হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো এনএসডি এর লেভেল 2 এর মেজারমেন্ট কীভাবে নেয়, পোশাকের মেয়েদের পোশাকের মেজারমেন্ট কীভাবে নেয় সেটা একটা ডেমো ক্লাস আপনাদেরকে দেখাবো। আশা করি সবাই মনোযোগ দিয়ে দেখবেন। সাথে একজন ছাত্রী আছে, সে স্পষ্ট করে বুঝে নেবে। প্রথমে আমরা ডল বা বডিটার সামনের অংশটা অবজার্ভ করব। সামনের অংশের পেছনে খুব সহজেই বোঝা যায় যে এটা হচ্ছে একটা মেয়ে ডল। আর এটা হচ্ছে আমাদের গলার অংশ, আর এটা হচ্ছে আমাদের কাঁধ, এটা হচ্ছে আমাদের বুকের অংশ, এটা হচ্ছে কোমর এবং এটা হচ্ছে হিপ। একটা মানুষের শরীরের প্রায় অর্ধেক পরিমাণ বা ব্যাসার্ধ পরিমাণই এই ডলগুলোতে থাকে। ইচ্ছা করলে লেন্থের পরিমাণ আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি। আমরা এখন দেখব কেউ যদি সেলাই করতে আসে তখন বা কোনো পোশাক তৈরি করতে বলে তখন কোন কোন মেজারমেন্টগুলো আমাদের কীভাবে নিতে হয়, খুব ধীরে আমরা খেয়াল করব। ঠিক আছে ফারজানাও, খেয়াল করো আমার সাথে। প্রথমে আমরা পোশাকের নিব কাঁধের মাপ বা পুটের মাপ। কাঁধের মাপকে বলা হয় ভাষায় পুটের মাপ। পেছনের অংশে এভাবে পুটের মাপটা নেওয়া হয়। লিখো পুটের মাপ কত পেয়েছি, দেখো আমরা পেয়েছি 17.5। পুটের মাপটা হচ্ছে গলার পিছন দিয়ে এসে পুটের মাপটা নেওয়া হবে। এটা এভাবেই গলার কাঁধের অংশটা দেওয়া হবে। হ্যাঁ, হয়েছে। তারপর দেখো লম্বার মাপটা নিব। ঠিক যেখান থেকে আমরা পুটের মাপটা নিই সেখান থেকে আমরা টেপটা উল্টো করে ছেড়ে দিব। যেদিকে 1 নাম্বার থাকবে সেটি নিচের দিকে নিয়ে আমরা এটা সাধারণত পোশাকের লম্বা সমান হয়, যে যতটুকু লম্বা দিতে চায়। কেউ যদি সেমি লং পড়তে যায় বা কেউ যদি টপস আকারে পড়তে চায় তখন সেভাবে আসবে। খুব খেয়াল করে দেখবেন, কাছ থেকে দেখতে পাবেন। এখানে আমি লম্বা নিলাম 28 ইঞ্চি, উপরে আমি 28 ইঞ্চি উপরে ধরলাম, দেখুন নিচে আমি 1 পর্যন্ত নেব। যদি কাস্টমার চায় আরও বেশি তখন আমরা ইচ্ছে মতো বড় করে নেব। আচ্ছা, বুঝতে পেরেছ? এটা হচ্ছে আমাদের পোশাক লম্বা। এই পোশাকটা আমি কতটুকু লম্বা করবো। এখন আমরা যদি আরো লম্বা করতে চাই তাহলে আমরা আরো লম্বা করতে পারবো। এভাবে নিতে পারবে তো? আচ্ছা, এই তো। তারপরে আমরা নিব বুকের মাপ বা ছাতির মাপ। এটা হচ্ছে সম্পূর্ণ বুকের ঘেরটাকে ঘুরে এই মাপটা আসে। এই মাপটা ডলের বা মানব দেহের সবচেয়ে উঁচু জায়গাকে কেন্দ্র করে আসে এবং এভাবে হাতের 2 আঙ্গুল বা 4 আঙ্গুল ভেতরে থাকে। হ্যাঁ, ধরো 4 আঙ্গুল ভেতরে থাকে, তারপরে পোশাকটার সাথে মিলে যায়। এর বুকের মাপ আছে 36। এভাবে আমরা একজন আরেকজনের মেজারমেন্ট নেওয়া শিখে যাব। এনএসডি সিলেবাসের লেভেল 2 এর 2য় নাম্বারই হচ্ছে মাপ, বডির মাপ এবং মাপ নেওয়ার পদ্ধতি। তারপর আসছে কোমরের মাপ। সবসময় মনে রাখবেন ছাতির লাইনের 7 থেকে 8 ইঞ্চি নিচে, মানে বুকের লাইনের 7 থেকে 8 ইঞ্চি নিচে আমাদের কোমর থাকে। এই যে বরাবর সাথে আমাদের কোমর, এখানে কোমরটা মার্ক করা আছে একটা খয়েরি রঙের কাপড়ে। আমরা এখন কোমরের মাপটা নিব। কোমরের মাপ সাধারণত বুকের মাপে 2 ইঞ্চি 4 ইঞ্চি ছোট হয়। এই যে আমাদের সেটা হয়েছিল 37, এখানে একটা আছে 30। যার সঙ্গে 7 ইঞ্চি ছোট হচ্ছে। 7 ইঞ্চি ছোট হতে পারে। দুপাশ থেকে 7 ইঞ্চি যদি বাদ দিই তাহলে 2.5 ইঞ্চি করে ছোট। কোমর স্লিম হতে পারে। অনেকেরই কোমর আদর্শ পরিমাপে কোমর স্লিম হয়, অনেকের আমাদের হয়তো স্বাস্থ্যগত কারণে কোমর আরও বড় হতে পারে, সেটা হচ্ছে অন্য ব্যাপার। আর এই মাপটা হচ্ছে হিপের মাপ। আমরা এভাবেই মাপটা শেষ করব। এটা হচ্ছে হিপের মাপ। এরপরে আমার ছাত্রীও নিবে, সে নিবে, আপনারা দেখবেন। এই হলো এখানে হিপের মাপ আছে 39। যে 4 আঙ্গুল বা 2 আঙ্গুল যেখানে চলবে তার উপরে মেজারমেন্টটা মিলবে। নিশ্চয়ই ক্যামেরায় দেখা যাচ্ছে। এভাবেই আপনারা মাপটা নেবে। এবার ফারজানা করো ধীরে ধীরে, আমি দেখিয়ে দিব। প্রথমে হচ্ছে কাঁধের মাপ। যেহেতু ডলটা লম্বা, কত পেয়েছ? 17 ইঞ্চি কাঁধের মাপ পেয়েছি। হ্যাঁ, আগে যদি মিলেছে না, এটা হবে এই উঁচু অংশ উপর দিয়ে ফিতাটা আসবে। হ্যাঁ, ছেড়ে দাও যেতটুকু লম্বা নিতে চায়। যদি কেউ 24 ইঞ্চি পড়তে পারে, কেউ 32 ইঞ্চি পড়তে পারে। আমরা আগের পোশাকটা নাপ নিচ্ছি কত? 32 ইঞ্চি। 32 ইঞ্চি আমি মনে করলাম সে 32 ইঞ্চিটা ফতুয়া পড়বে, এই জন্য আমরা আরো লম্বাও নিতে পারি। আচ্ছা, এবার চলে আসো বুকের ছাতির অংশ। হ্যাঁ, ছাতির মাপটা হচ্ছে এভাবে মাঝখানে আঙুলটা, 4 আঙুলটা ধরবে। 36 বা 37 আসছে। হ্যাঁ, এই ডলটার মাপে তাহলে মিলে গেছে। ও ফারজানা খুব সুন্দরভাবে নিচ্ছে, খুব ভালো হচ্ছে ফারজানা, খুব সুন্দর হচ্ছে। হ্যাঁ, এবার আছে কোমরের মাপটা। ঠিক এর 7 ইঞ্চি নিচে 31 এসেছে বা 31 এসেছে। ভেতরে 2-3টা আঙুল ফ্রিভাবে চলাফেরা করবে। এরপর আসে হিপের মাপের অংশ। তারও 4 থেকে 5 ইঞ্চি নিচের অংশ হচ্ছে হিপের মাপ। মানে হিপের মাপ হচ্ছে পোশাকের নিম্নাংশের সবচেয়ে বড় অংশ।
হ্যাঁ 38 আর একটু নিচে যাবে, এই লাস্টের ঘেরে হবে, উঁচু জায়গা, সবচেয়ে উঁচু জায়গা। উঁচু জায়গা। হ্যাঁ, এই দেখেন হচ্ছে 39, 38 39 এসেছে, 38 39, ঠিক আছে। এভাবে আমরা মেজারমেন্ট নিয়ে নিব। আবার একটা খুব সুন্দর হয়েছে, ফারজারা খুব ভালো করেছে। এভাবে আমরা বাসায় নিজের নিজের ট্রাই করবো। যাদের ডল নেই তারা তাদের মায়ের, বাবার, ভাইয়ের, বোনের এভাবে নিয়ে শিখে নেবে। এই যে এখানে আছে, আমরা গলাটা কতটুকু গভীর দিব, সেটা সাধারণত গলা হয় মেয়েদের 6 ইঞ্চি, আর একটু ডেপথে পড়তে 7 ইঞ্চি। আর অনেকে আরও বড় গলা পরে, কিন্তু 7 ইঞ্চির বেশি গলা সাধারণত ডেপ দেওয়া ঠিক নয়, তাহলে ড্রেস ভালো হয় না। ধন্যবাদ সবাইকে।